আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চ্যালেঞ্জ করব আমাদের নিজেদের পুকুরের কোনো খাবার ছাড়া, মানে কোনো ফিড দেইনি আমরা, মাছের যে খাবার দেয় সে খাবার ছাড়া একেবারে দেশি পাঙ্গাস মাছ, একেবারে মানে আমরা আমরা নিজে ধরছি আমরা, হ্যাঁ। তো এটা দিয়ে আজকে আমরা হচ্ছে ভাত খাওয়ার চ্যালেঞ্জ করবো। আর গতকালকে চ্যালেঞ্জে আপনাদের সবাই কমেন্ট করতেছেন নুরজান নাকি জিতছে। কেমন জিতছে আমি বুঝতেছি না, আমি হাত দিছি এই জন্য কি আমি ঠকলাম? ভুল হয়েছে, মাপ চাই আমি। আর এরকম করবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার পক্ষে কেউ ছিলেন না, আমি দেখছি। আজকে যা হবে তার পানিশমেন্ট হবেই হবে। ওকে ইনশাআল্লাহ, ওকে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ শুরু করতেছি। মনটা খারাপ, আপনারা আমার কেউ পক্ষে একটা কমেন্ট করেন নাই। ওকে, চ্যালেঞ্জ শুরু করতেছি। 1 2 3 স্টার্ট। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যে কোনো জিনিস অল্প খেলে খুব মজা লাগে। একটা মাছ খেয়েছি, খুব মজা লাগছে। আমি 2-3 মাছ খেতাম না, তাহলে মজাটা থাকতো না। তখন ওই তো খাওয়া আর কি, কিন্তু মজা পাইছি।
আপনি দেখবেন আপনার একটা চিকেন লেগ পিস মানে মনে করেন আপনার বাসায় দেশি মুরগি রান্না হয়েছে, আপনার শুধুমাত্র এক পিস লেগ পিস দেবে, ঝোল দেবে, দেখবেন আপনি কত মজা করে খান। আপনার সামনে এক বাটি মাংস এনে রাখবে, দেখবেন আপনি কেমন মজা পান। এটা মিলিয়ে দেখেন। মানুষ চোখের একটা খিদে আছে, চোখ যদি দেখে এতগুলো আছে সামনে এমন হয়ে যায়, এখন তো আসেই খাই, কিন্তু যদি একটা থাকে ও বেটাতে ভাত খাইতে হবে মজা করে, ঠিক না? দেখবো যে ভালো লাগবে। না আমি ওর জলায় থাকতে মাফ করেন, হ্যাঁ করতেন না, ওর মনে হয় ইয়ে গেছে। ওর ঠোঁট মারছে হচ্ছে। আচ্ছা মাফ করেন। মাফ করলাম একটা কারণে, কারণ কালকে আমি শাস্তি নিয়ে যে তোর একটা হ্যাঁ মাফ করা লাগবে না আমার, কি এই কারণে মাফ করা লাগবে না। যদি কয় না আপনি মাফ করে দিয়েছি এবার করতে পারেন, কিন্তু শাস্তি নিয়ে এই কারণে মাফ করা লাগবে না। না না কই কাটাকাটি হয়ে গেল, তাহলে তুমি খাও, শাস্তি নিয়ে মাফ করলাম না। পারবেন না, পারবেন না, আসলে রোজা খালি এরকম করতেছিলাম আমি, কি রে ভাই, কারণ ঝাল হয় নাই তেমন কোনো। মানে আমরা তো কাঁচামরিচ নিয়ে নিই, ঝাল হয় তরকারি কিন্তু ঝাল করে রান্না করছি, কিন্তু এই এক্সট্রা যে ঝালটা আমরা নেই কাঁচামরিচ সেটা তো নিই, তো ওই নিলে কিন্তু বেশি ঝাল লাগে, মানে ঝালের উপরে ঝাল, কিন্তু ওটা তো আজ করে না কি লেবু, লেবু তো কোনো রসই নেই। আরে ভাই এই লেবুরে সিফ্রাই একটা ফোঁটা রস বের করতে পারলাম না, লেবু নাই বাজারে। তুমি করা থাম না লইছি বুঝছি। মানে এটা হলো একবার বুড়া কসকসা, মানে মানে আছে না যে প্রতিবন্ধী, ওর মধ্যে কিছু নাই, কিন্তু ও লেবু লেবু আর কি বলবো ভাই, লেবু খুঁজতে খুঁজতে বাজারে একটা লেবু নাই। যাক সব ক্লিন করে দেবো আসতেছি। আর একটা কথা আমি খেয়াল করছি, নুরজান ওন্না এটা পরার কারণে নুরজানে খাইতে সমস্যা হয়েছে, বারবার খালি খুলে করে এরকম। না আমি তো সিপ্রিন দিয়ে লাগাইছি, তবুও আমার কেমন জানি লাগে, তো বুঝে পরে পরে যায়, কেমন লাগে এটা কেমন গায়ে শিশি করে না, বুঝে পরে পরে যায়। নাহলে আমি সব জায়গায় হালকা তো একবার দেখছি, হালকা, আর ওই একটু পিছলা আর কি। কিন্তু আমার এটা পরে আমার সুন্দর লাগে, আমি জানি সুন্দর লাগে কই দিয়ে তো হয়। সবখান দিয়ে সুন্দর লাগে। দেখ সুন্দর একটা শাস্তি দিব আজকে, শাস্তিটা হবে জঘন্য কিন্তু খেতে মজা, মানে মুখে মজা লাগবে, চোখে দেখতে জঘন্য লাগবে। হ্যাঁ এই যে, কোনো ক্ষতি নেই। আর একটা বিস্কুট আমার কাছে খুব ভালো লাগছে, গোল্ডমার্কের পপস বিস্কুট, ক্রিম বিস্কুট, এটা হচ্ছে জিঞ্জার আর লেমন ফ্লেভার। এই দেখাই দিই, আপনারা যারা পছন্দ এইসব বিস্কুট খাইয়েন, ভালো লাগছে আমার, এটা ফ্লেভার ভালো লাগছে, এটা ক্রিমের ফ্লেভারটা ভালো লাগছে। ক্রিমটা আমি আগে খাইয়ে নিব, এরপরে কী করি দেখেন, কী করি সেটা খালি দেখবেন আপনারা, এ ধরবো না বলো শাস্তি দিব না, ঠিক আছে? ক্রিমটা বের করি আগে আমার, দাঁড়ালে কিন্তু খাবো না। এই যে ক্রিম এখন খাওয়া লাগে জিভে চাইটা, কিন্তু তাহলে তো নজর খেতে যাবে না, কিন্তু ক্রিমটা ভালো লাগছে আমার। আমি ক্রিম পছন্দ করি না, বাটার বান খাই না আমি কোনো সময়, এটা ফ্লেভার ভালো লাগছে। এখন অনেক বিস্কুটে এরকম ক্রিম দেওয়া হয় দেখছি আমি, একটু চিনি দানাদার, কিন্তু ওর ক্রিম দূর রে খাইয়ে আমি, খাইতে মন চাইছে খাই আমি, স্বাস্থ্য একটু কম পড়বে নোটজানের, দেখা যায়। ভালো লাগছে। ওকে এখন আমরা কি করবো, কিভাবে একটা জঘন্য হবে সেটা আপনাদের দেখা দিচ্ছি। এটা কথা মনে পড়ছে, এটা আমি কয়ে দেবো, সেই কথাটা কমু এখন না, আমি এটা বলবো খাবার সময়, তখন এটা জঘন্য হয়ে যাবে, মানে যা জঘন্য আছে তার সাথে জঘন্য লাগবে, সেটা কথাটা শুনি না। কি আর করবেন, যাই করছি। আমার যদি খাওয়ার সময় কেউ উল্টো পাল্টা কিছু বলে, হ্যাঁ মানে বুঝেন না কি বলতে পারে, টয়লেটের কথা, হ্যাঁ হাবি যদি বললে ভাই আমি খাইতে পারি না একবারে, আর খাইলে আমার পেট খারাপ হয়ে যাবে। তো একটা কথা নুরজান আমার একবার বলছিল, যেটা আমার কাছে খুব খারাপ লাগছিল অনেক বছর আগে, সেটা আমার আজকে মনে পড়ছে। তো সেই জন্য এই শাস্তির ব্যবস্থা করছি, আমি কথাটা আমি কমবো আজকে, এই শাস্তি রেডি করে নিই। এখন দিব এটার মধ্যে পানি,
আমার খালি কথাটা মনে করে আসি ভাই। আচ্ছা নুরজান, তোমার কি মনে আছে কি কইছিলা? করতে পারি না। হ্যাঁ, পানি দাও পানি দাও। আর পান দেওয়া লাগবে না। না লাগবে, কারণ আছে তো। শুই না আপনাদের খারাপ লাগতে পারে, আমি সরি, আগের থেকে কান ধরলাম, কিন্তু এটা আমি কম প্রতিশোধ নিই, প্রতিশোধ অনেক বছরের পুরনো প্রতিশোধ। মানে আমি কি যেটা খাইতেছিলাম, হ্যাঁ পরে নুরজানের কথাটা বলছিল আমারে, সেটা কি খাইতেছিলাম এটা আমার মনে নাই। না, এটা খাইতে কিন্তু কোনোভাবেই কোনো ক্ষতিকর কিছু না, একটু পানি লাগবে, কারণ আছে। তো ওটা আমি কেমন বানিয়ে আপনি করে দেবেন। আগে আমি দিয়ে দিই। আচ্ছা, এবার একটু দেখাই দিই। হ্যাঁ, ঠিক আছে, নুরজান খাক, তারপর আমি বলছি। তো ওটা আমি কেমন চামচ তো দেবো। এই যে খাও, তারপর বলি আমি একটু। রেডি হন আপনারা, শুনবেন কি বলি আমি। লবণ দিয়েছে বিস্কুটের মধ্যে। আচ্ছা শুনেন নুরজান, এটাই কি বলছিল নুরজান আমারে, কেমন লাগে? ভালো লাগে। বাচ্চা করে করে গুরু মতো। আমার অনেক বছর আগে ভাই আমি খিচুড়ি খাইছিলাম, নরম, এরকম নরম একটা জিনিস। কয় কয় বাবা কি খান? আমি বাচ্চা করে করে গুরু মতো। কি আল্লাহ, ওই যে নুরজানের কথা বলছি, কল্পনায় আমি ওর দেখে খেলাই, আমি আল্লাহ একদিন দেখলাম এই খাওয়ার সময়। ইস, নুন দিয়ে নষ্ট করে দেবো। নুন দিতে গেলে লবণ দিয়ে ভুল করছে না বলেন? এটা বিস্কুট, মজার বিস্কুট, বাচ্চা করে করে। আজকে আমি জিতছি ভাই, আমি পরিশোধ দিতে পারছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বিস্কুট নুন লবণটা না দিল, লবণ দিচ্ছে কি বুঝছে আমি এটাই বুঝলাম না। নালে হ্যাঁ, ওখানে বিস্কুট আইলে লাগে কেমন? পানি দিয়েছি না, এটা দেখে মনে করছে বিস্কুট অন্যরকম লাগবে, লবণ ছাড়া লাগবে। না খাইয়ে অনেক মজাই পেয়েছি। বাচ্চা করে করে এরকম। সরি, আর কমো না, অনেক কয়ে লেছি। খেলা হবে। বাচ্চা আছে না, বাবুরা যখন নতুন নতুন পটি করে, হ্যাঁ রে ভাই, পাতলা পাতলা, হ্যাঁ নুরজান আমার বলছে ওই দিন ভাই, ওই দিন যে শুনছি আর আমি চোখ কল্পনা দেখছি, দেখে পেটের মধ্যে গুড়গুড় করতেছে আমার। এই সমস্যা কারো আছে এরকম আমার মতো, যে মুখে শুনলে মানে কানে শুনতেছেন, তারপর আপনার পেট খারাপ হয়ে যেতেছে। এইসব মানুষের কালাম আমার খুব বলছে। ভয়ঙ্কর সমস্যা এটা আমার, এটা খুবই ভালো সমস্যা। কুমড়া যদি বইছি রেস্টুরেন্টে, মানে সাধারণ গ্রামের রেস্টুরেন্টে, সেখানে ভাত খাওয়ার সময় ভাই একটা লোক এমন এমন কথা শুরু করছে, ওই শূন্যই আমার পেট খারাপ হয়ে গেছে। কেন এমন লোক বাইরে যাওয়া উচিত নেই। এটা আমার একটা সমস্যা আর কি। এর সমস্যা ভালো না। এরকম সমস্যা আর কেউ আছে নাকি একটু কমেন্ট করবেন, তাহলে আপনি কীভাবে নিজের কন্ট্রোল করেন একটু জানবো, কমেন্ট করুন তো। আসলে এটা খুব ভয়ঙ্কর সমস্যা। যাক, দোয়া করুন আমাদের জন্য, ভালো থাকবেন। হ্যাঁ, আগামীকালকে কি চান দেখতে চান কমেন্ট করবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।